হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকে পড়ছো তোমাদের সবাইকে ডাব্লিউবি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জীবন বিজ্ঞান মানে ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমুদয়ের যে চ্যাপ্টারটি তোমাদের আছে, প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা খুঁটে খুঁটে যে সমস্ত প্রশ্নগুলি পেয়েছি তোমাদের জন্য 2022 সালে যারা পরীক্ষা দিতে বসবে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হতে চলেছে। তো অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই পিডিএফটি। এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও, ডিসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করতে পারো। ওটি আমার টেলিগ্রাম চ্যানেল। দেখো এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দেওয়া আছে ডাব্লিউবি স্কুল এডুকেশন 01, এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে কি ডাব্লিউবি স্কুল এডুকেশন। তো তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত প্রশ্নগুলি আমরা আলোচনা করব তোমরা কিন্তু ভালোভাবে খাতায় টুকে নেবে, নয়তো বা পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবে। এটি কিন্তু তোমাদের কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নয় যে তোমরা বাস দেখে নেবে, লিখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এটি কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট একটি সেশন হতে চলেছে। এখানে কিন্তু তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমুদয় থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষা আসার মতো সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। অতএব তোমরা ভালো করে এটা মুখস্থ করে নেবে। চলো প্রথম প্রশ্ন পড়া যাক। দেখো প্রথমেই বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। দেখো তোমাদের প্রথম প্রশ্ন যেটা বলছে উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়। এখানে দেখো অনেকগুলি প্রশ্ন থাকার কারণে আমি অপশানগুলি পড়ছি না, আমি তোমাদেরকে ডাইরেক্ট এখান থেকে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, অভিকর্ষের অনুকূলে হয়। পরের প্রশ্ন 2-এর উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে। এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, মূল। পরে 3 নম্বর, উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে। দেখো যে সমস্ত এখানে প্রশ্নের অ্যান্সারগুলি আছে তার মধ্যে উত্তরটা হবে সি, উত্তেজিতা। পরের প্রশ্ন, সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কি প্রকারের চলন। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফোটোন্যাস্টিক চলন। পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি মাছের জোড় পাখনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, বক্ষ পাখনা। তোমাদের পরবর্তী প্রশ্ন 6-এর মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন অঙ্গ। এখানে দেখো সমস্ত অপশানের মধ্যে যেটি হবে উত্তর সেটা হচ্ছে অপশান নম্বর সি, পটকা। পরের প্রশ্ন 7 নম্বর, পায়রার ডানায় বড় পালকের মানে রেমিজের সংখ্যা কটি। এটি হবে 23টি, মানে অপশান নম্বর এ। পরের প্রশ্ন, প্যারামিসিয়ামের গমন অঙ্গ হলো। দেখো যে সমস্ত অপশানগুলো এখানে আছে তার মধ্যে উত্তরটা হবে অপশান নম্বর বি, সিলিয়া। পরের প্রশ্ন, জীবের 9 নম্বর, জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে। এটা হবে অপশান নম্বর সি, গমন। পরের দেখো 10 নম্বরে সিলিয়ার গতি দেখা যায়। দেখো যে সমস্ত অপশানগুলি আছে তার মধ্যে উত্তরটা হবে অপশান নম্বর এ, প্যারামিসিয়ামে। পরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্নে বলছে মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীটিতে। তো এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার বি, মাছ। তো অবশ্যই তোমরা ভালো করে কিন্তু পড়ে নেবে, কারণ কোন প্রশ্নটা যে চলে আসবে এবং তোমরা মিস করে যাবে তো তোমরা নিজেরাই ভাবতে পারবে না। তো অবশ্যই তার মিস না যাতে করে যাও সেই জন্য তোমরা ভালো করে খাতায় টুকে একদিনে ভালো করে খাতায় টুকে তোমরা ভালো করে প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টার আর পড়তে হবে না আশা করি। তো চলো 12 নম্বর প্রশ্ন যাই। তোমাদের 12 নম্বর প্রশ্ন বলছে বল ও সকেট সন্ধি উদাহরণ হলো। দেখো এখানে উত্তরটা হবে অপশান নম্বর সি, উরু সন্ধি। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন 13, হাতের বাইসেপের পেশি হলো। যে সমস্ত এখানে অপশানগুলি আছে তার মধ্যে উত্তরটা হবে অপশান নম্বর এ, ফ্লেক্সর পেশি। পরেরটা 14 নম্বর প্রশ্নে বলছে কোনটি রোটেটর পেশি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নম্বর এ, পাইরিফর্মিস পেশি। পরের দেখো 15 নম্বর প্রশ্নে বলছে উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হলো। তো এখানে যেটা উত্তর সেটা হচ্ছে কোষে কোষে রাসায়নিক সমুদয় সাধন করা। পরের প্রশ্ন 16 নম্বর, ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন। এখানে হবে ফ্লোরিজেন। পরের প্রশ্ন 17 নম্বর, উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি, মূল। পরের প্রশ্ন 18 নম্বর, উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন। তাহলে এখানে হবে অপশান নম্বর সি, জিববেরেলিন। পরের প্রশ্ন 19 নম্বর, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন। এখানে হবে LTH। পরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন। তো এখানে হবে অপশান নম্বর এ, অ্যাড্রেনালিন। পরবর্তী প্রশ্ন 21, স্ত্রীলোকদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে প্রোজেস্টেরন। পরেরটা দেখো 22 নম্বর প্রশ্ন,
উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সাইটোকাইনিন। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে সমস্ত প্রশ্নকে ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবো, তোমরাও কিন্তু সেই প্রশ্নটিকে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেবে, কারণ এখানে কোন প্রশ্নটি যে ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই আমি যেটা বলবো সেটাই অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট তোমরা দিয়ে রাখবে, এবং সবগুলোই কিন্তু তোমরা মুখস্থ করবে, আর ভেরি ইম্পর্টেন্ট যেগুলো থাকবে সেগুলো একটু বেশি করে মুখস্থ করবে। দেখো 23 নম্বর প্রশ্নটা বলছে কি, পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? এটা হবে অপশন নাম্বার সি, কাইনিন। পরের প্রশ্ন 24 নম্বর, গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিকরণের? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, THH। ঠিক আছে, তোমাদের পরবর্তী প্রশ্ন 25, নিচের কোনটি নিউরো ট্রান্সমিটার নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, STH। পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন হলো, একটি স্টেরয়েডধর্মী হরমোন হলো, দেখো এটা হবে অপশন নাম্বার সি, টেস্টোস্টেরন। ঠিক আছে, পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, পিটুইটারি গ্রন্থি। পরের দেখো 28 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়াবেটিক্স ইনসিপিডাস রোগ হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ADH। দেখো তোমাদের MCQ যে সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক প্রশ্ন কিন্তু আমরা ছেড়ে দিয়েছি যেগুলি কম ইম্পর্টেন্ট, কিন্তু এগুলি তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করো, আশা করা যায় পরীক্ষাতে কিন্তু পেয়ে যাবে। পরবর্তী দেখো যে সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে ড্যাশ পূরণ। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন বলছে, ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ড্যাশ উদাহরণ? এটা হবে ফটোট্যাকটিক। পরেরটা দেখো 2 নম্বর, ড্যাশ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন? এটা হবে কি রেজোন্যান্ট রেকর্ডার। ঠিক আছে, পরের প্রশ্ন 3 নম্বর, বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি পর্যায়ক্রমে ওঠানামা হলো এক প্রকার ড্যাশ চলন? এটা হবে প্রকরণ। পরের দেখো 14 নম্বর প্রশ্নে, সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হলো ড্যাশ? এটি হবে হেলিওট্রপিজম। এটা হবে হেলিওট্রপিজম। পরের 5 নম্বর প্রশ্ন বলছে, ড্যাশ পেশার সংকোচন গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে? এটা হবে কি গ্যাস্ট্রোকনেলিয়াম। ওকে, তোমাদের পরবর্তী প্রশ্ন 6 নম্বর, মাছের ড্যাশ ও শ্রোণী পাখনা হলো জোড় পাখনা? এখানে হবে বক্ষ পাখনা। 7 নম্বর, মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থি সংলগ্ন পেশির নাম ড্যাশ? এটা হবে মায়োটম। 8 নম্বর, গমনে সক্ষম উদ্ভিদ হলো ভলভক্স। 9 নম্বর, সল জেল পরিবর্তনের সাহায্যে ড্যাশ প্রাণীর গমন ঘটে? এটা হবে অ্যামিবা। 10 নম্বর, রোটেশন সাহায্যকারী পেশি হলো ড্যাশ? এটা হবে পাইরিফর্মিস পেশি। 11 নম্বর, অ্যামিবার গমন পদ্ধতি হলো অ্যামিবয়েড। দেখো 12 নম্বর প্রশ্ন, পাখির উড্ডয়ন 2 প্রকার, ড্যাশ ও ড্যাশ? এটা হবে ফ্ল্যাঙ্কিং আর গ্লাইডিং। দেখতেই পাচ্ছ এটা কিন্তু 12 নম্বর প্রশ্নের উত্তর ছিল। তোমাদের পরবর্তী প্রশ্ন 13 নম্বর, ক্ষণপদ ড্যাশ গমনাঙ্গ? এটা হবে অ্যামিবার গমনাঙ্গ। 14 নম্বর প্রশ্ন, অস্থিসন্ধিগুলি ড্যাশ বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে? এটা হবে লিগামেন্ট। পরের 15 নম্বর, ড্যাশ নামক প্রাণী গমনে অক্ষম? এটা হবে স্পঞ্জ। 16 নম্বর প্রশ্ন, হরমোনকে ড্যাশ সমদায়ক বলে? এটা হবে রাসায়নিক সমদায়ক বলে। পরের 17 নম্বর, উদ্ভিদ হরমোন ড্যাশ কলা থেকে উৎপন্ন হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে ভাজক কলা থেকে উৎপন্ন হয়। 18 নম্বর, ডাবের জল ড্যাশ হরমোন থাকে? এটা হবে কাইনিন হরমোন থাকে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, প্রাণী হরমোন ড্যাশ গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটা হবে অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। 20 নম্বর, ড্যাশ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কাইনিন একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন। পরের প্রশ্ন মানে 21 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোন ডিএনএ রেফ্লেকশন ত্বরান্বিত করে? এটা হবে সাইটোকাইনিন। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোন ক্লোরোফিল বিনষ্টীকরণ বিলম্বিত করে? এটা হবে সাইটোকাইনিন। পরের 23 নম্বর, একটি গ্যাসীয় হরমোন? দেখো এখানে হবে ইথিলিন। পরের প্রশ্ন 24 নম্বর, ড্যাশ এটি স্টেরয়েড হরমোন? এটি হবে স্টেরোজেন। ওকে, পরের 25 নম্বর, ড্যাশ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন? এটা হবে FHS।
FSH। ওকে, তোমরা দেখতে পেলে যে সমস্ত ইম্পর্টেন্ট ড্যাশ পূরণগুলি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সবগুলো কিন্তু দিয়ে ফেললাম। এবারে আমরা যাব নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা, মানে সত্য মিথ্যা লিখতে। দেখো 1 নম্বরে বলছে বনচাঁড়াল উদ্ভিদ ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে পরিচিত। এই বিবৃতিটি কিন্তু একদম মিথ্যা। পরের 2 নম্বর বনচাঁড়ালের নিদ্র চলন দেখা যায়, বিবৃতিটি একদম মিথ্যা। পরের 3 নম্বর কুমড়ো গাছের কাণ্ডের রোমে সার্কুলেশন দেখা যায়, এটা কিন্তু একদম সত্য দেওয়া আছে। পরের 4 নম্বর প্রশ্ন লজ্জাবতী উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়, এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম ভুল দেওয়া আছে। পরের প্রশ্ন 5 নম্বর রেসোনেন্ট রেকর্ডার জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন, এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম ঠিক দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম ঠিক দেওয়া আছে। পরের 7 নম্বর প্রশ্ন ভলভক্স শুষ্ক স্থান থেকে জলের দিকে গমন কেমোট্যাকটিক চলন, দেখো এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম মিথ্যা দেওয়া আছে। পরের দেখো 8 নম্বরে বলছে কি কাণ্ডে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়, এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম ভুল দেওয়া আছে। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন 9 ইউগ্লিনা সেলিয়ার সাহায্যে গমন করে, এই যে বিবৃতির এখানে দেওয়া আছে একদম মিথ্যা দেওয়া আছে। 10 নম্বর দেখো মাছের বক্ষ পাখনা জোর পাখনা, এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে। পরের প্রশ্ন 11 নম্বর যে বেশি অস্থিসন্ধিতে দুটি অস্থিকে দূরে নিয়ে যায় তাকে এক্সটেনসর পেশি বলে, এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে। তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু এগুলো মুখস্থ করে নেবে, নয়তোবা কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু খারাপ হয়ে যাবে। এইগুলি কিন্তু সাধারণ বেসিক প্রশ্ন, কারণ এইগুলি কিন্তু আমরা প্রত্যেকটা পেজ থেকে প্রথম চ্যাপ্টারের তোমাদের প্রত্যেকটা পেজ থেকে লাইন বাই লাইন থেকে কিন্তু বের করে নিয়েছি। অতএব এই প্রশ্নগুলো যদি তুমি না জেনে থাকো তাহলে পরীক্ষা দিতে কিন্তু তোমাদের ব্যাপক অসুবিধা হয়ে যাবে। পরে প্রশ্ন 12 নম্বরে কি বলছে দেখো ডানা দুটিকে প্রসারিত করে বাতাসে ভেসে থাকাকে গ্লাইডিং বলে, এই যে এখানে বিবৃতিটি দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে। 13 নম্বর প্রশ্নে অক্সিন ক্ষারীয় হরমোন, এই যে বিবৃতিটি একদম মিথ্যা আছে। 14 নম্বর IAA একটি কৃত্রিম হরমোন, এটাও কিন্তু মিথ্যা। 15 নম্বর অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এই যে বিবৃতিটি একদম সঠিক দেওয়া আছে। 16 নম্বর জিববেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, একদম সঠিক কথা কিন্তু এটি, তাই এখানে আমরা টি লিখেছি। দেখো 17 নম্বর প্রশ্ন সাইটোকাইনিনের অপর নাম ফাইটোকাইনিন, এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে। 18 নম্বরে বলছে কাইনিন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো 19 নম্বরে বলছে অক্সিনি শব্দের অর্থ বৃদ্ধি হওয়া, এই যে বিবৃতিটি একদম সঠিক দেওয়া আছে। এবারে আমরা নিয়ে আসলাম কিছু প্রশ্ন যেগুলি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। দেখো প্রথমে আছে বাম স্তম্ভ, তারপরে আছে ডান স্তম্ভ, তারপরে এই প্রশ্নটির উত্তর এখানে কিন্তু লেখা আছে। দেখো প্রথমে বলছে কি 1 নম্বরে অভিজ্ঞ আলোকবর্তী, এখানে এতে আছে দেখো শাখা প্রশাখা মূল, কিন্তু উত্তরটা হবে কি আছে এগুলো কিন্তু আমি একটু পরে বলছি উত্তরটা, প্রশ্নটা দেখো ভালো করে। 2 নম্বর প্রতীপ আলোকবর্তী, এটা হবে দেখো এখানে বি আছে কি বিটপ। 3 নম্বরে আছে কি তির্যক আলোকবর্তী, সি মূল। 4 নম্বর তির্যক অভিকর্ষবর্তী, ডি শ্বাস মূল। আর ই আছে দেখো আমরা ইটা এখানে করিনি তাই ইটা এখানে বাদ গেল, ঠিক আছে। তোমরা ডি পর্যন্তই করে নেবে 4 পর্যন্ত, ঠিক আছে। তো তোমরা উত্তরটা কিন্তু এখান থেকে ভালো করে দেখে নেবে, যেমন 1-এরটা বি, 2-এরটা সি, 3 নম্বর ই, 4 নম্বর দেখো এ, কিন্তু এইভাবে তোমরা এই যে এখানে প্রশ্নটাকে দেওয়া আছে সেটা তোমরা ভালো করে দেখে নেবে। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন বিতে দেখো আবারও আরেকটা আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, এখানে কিন্তু এই লাস্টে যেটা সেটা কিন্তু উত্তর পয়েন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ একইভাবে তোমরা এখানেও আমি আর পড়ে শোনাচ্ছি না, এই 1 2 3 আছে তাই ABC আছে এখানে, তো কোনটা কার সঙ্গে হবে দেখো 1-এরটা হবে সি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে বি। তাহলে তোমরা এইভাবে কিন্তু এটা ভালো করে টুকে নেবে, ঠিক আছে, কারণ আমি আর পড়ে শোনাচ্ছি না, এটা তোমরা ভালো করে টুকে নেবে, নয়তোবা আমাদের এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নেবে। তো আশা করা যায় তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিয়েছো। এখনও পর্যন্ত যদি তোমরা এই পিডিএফটি ডাউনলোড না করে থাকো তো অবশ্যই ডাউনলোড করে নাও, নয়তোবা খাতা কলম নিয়ে বসে যাও এবং সুন্দরভাবে এই সমস্ত প্রশ্নগুলি টুকে নাও, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে। তোমাদের রুটিন পেয়ে গেছো তোমরা, অবশ্যই এখন 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যে যতটুকু পারবে
পড়ে চলে যাও এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমরা মুখস্থ করে যাও। তো অবশ্যই এই প্রশ্নগুলি একটু আগেই বললাম যে এক একটা লাইন থেকে কিন্তু বের করা হয়েছে। তো অবশ্যই প্রশ্নগুলি তোমরা পড়ে যাও, দেখবে তোমাদের কিন্তু কমন আসবেই আসবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। যে সমস্ত প্রশ্ন আমরা এবারে আলোচনা করব, দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো প্রথমত এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখেছো হয়তো, আশা করা যায়। তো দেখো 1 নম্বর প্রশ্নটা বলছে কি, টিউলিপ ফুল, দেখো স্টু আছে কি থার্মোন্যাস্টিক সমানুপাত পদ্ম ফুল, এখানে যেটা হবে সেটা হচ্ছে কি ফোটোন্যাস্টিক। একইভাবে দেখো, একইভাবে আমরা সেম কোশ্চেন কয়েকটা রেখেছি। অ্যামিবা, এটা থেকে হবে অনুপাত সিউডোপাডিয়া, এখানে হবে সমানুপাত ইউগ্লিনা, অনুপাত কি আছে দেখো উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। পরের প্রশ্ন 3 নম্বরে, সল ও জেল মতবাদ, এখানে হবে অনুপাত অ্যামিবয়েড গমন, এখানে সমানুপাত ক্রোমোনাল ছন্দ, এখানে হবে সিলিয়ারি গমন। তো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে 1 নম্বরে। তো অবশ্যই তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু দেখে যাবে এবং পরীক্ষার জন্য কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ফিমার অনুপাত পাইরস্থি সমানুপাত, এখানে কি হবে রেডিয়াস, এখানে হবে হাতের অথি। পরের প্রশ্ন, অবশ্য তোমাদের এইরকমভাবে কিন্তু থাকবে প্রশ্নগুলি, তার সঙ্গে কিন্তু আরেকটা কথা বলে নিই, প্রশ্ন তো এভাবে থাকবেই, এখানে কিন্তু অনেকগুলো অপশানও থাকবে। অতএব এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু এমসিকিউর মধ্যেই দেবে। ওকে, এগুলো কিন্তু এমনি তোমাদের এক কথা উত্তরে দেবে না, এগুলো কিন্তু এমসিকিউর মধ্যেই দেবে। অতএব তোমাদেরকে কিন্তু অপশান দেওয়া হবে, তোমরা সেই জন্য বলছি তোমরা ভালো করে দেখে যাও, যাতে তোমাদের অপশান চিনতে অসুবিধা না হয়। 5 নম্বরে বলছে প্রাকৃতিক হরমোন অনুপাত অক্সিন সমানুপাত প্রকল্পিত হরমোন ড্যাশ, এখানে হবে কি ফ্লোরিজেন। পরের প্রশ্ন 6 নম্বর, বামনত, দেখো এখানে হবে STH, এখানে হবে সমানুপাত গোয়াইটার, এখানে যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে কি TSH। পরের প্রশ্ন দেখো 7 নম্বরে বলছে কি অগ্রস্ত প্রকটতা, এখানে অনুপাত অক্সিন সমানুপাত কাক্ষিক মুকুলের বৃদ্ধি, এখানে হবে অনুপাত কাইনেন। পরের দেখো ভ্রূণ মুকুল বরণী, দেখো অনুপাত অক্সিন সমানুপাত ডাবের জল ড্যাশ কাইনেন। আমরা জানি কি ডাবের জল থেকে কিন্তু কাইনেন হরমোন পাওয়া যায়, সেই জন্য আমরা ডাবের জলের পাশে কাইনেন বসাতে পারি। 9 নম্বর জিব্রেলিন, এখানে হবে কি অ্যাসিটাইল COA, আর এখানে দেখো অনুপাত সমানুপাত ইথিলিন, এখানে হবে মিথিওয়ানিন। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো প্রোটিন হরমোন অনুপাত ইনসুলিন সমানুপাত স্টেরয়েড হরমোন, এখানে হবে ইন্ট্রোজেন। পরের প্রশ্ন দেখো 11 নম্বর বলছে মিশ্র গ্রন্থি অনুপাত শুক্রাশয় সমানুপাত বহিঃখরা গ্রন্থি, এখানে হবে লালা গ্রন্থি। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু দেখে নিও। দেখো 12 নম্বর প্রশ্ন বলছে পুং গোনাড অনুপাত শক্রাশয় সমানুপাত স্ত্রী গোনাড, এখানে হবে ডিম্বাশয়। তো তোমরা দেখতে পেলে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা 12টা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এবারে আমরা যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রায় এসে থাকে। তো দেখো প্রশ্নটি হচ্ছে, প্রশ্নটির আগে নামটা দেখে নাও, বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে কয়েকটা শব্দ থাকবে, তার মধ্যে যেটা অমানান মানে বেমানান শব্দ সেটা দেখো। 1 নম্বর বলছে কি কেমোনাস্টিক, 2 নম্বর দেখো কমা আছে কলসপত্রী কমা সন্ধ্যা মালতী কমা সূর্য শিশির। তো এই প্রশ্নের সঠিক উত্তর মানে যেটা বাদ যাবে সেটা হচ্ছে কি মানে বি সদৃশ্য, যেটা সেটা হচ্ছে সন্ধ্যা মালতী। 2 নম্বর দেখো পদ্ম সূর্যমুখী প্রোনাস্টিক আর আছে টিউলিপ, এখানে যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে টিউলিপ। 3 নম্বর হিউমেরাস টিবিয়ার আলনা কার্পাল, এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে টিবিয়া। পরের দেখো 4 নম্বর আছে কি এক্সটেনশন, তারপরে দেখো অ্যাবডাকশন, তারপরে দেখো অ্যাডাক্টর, তারপরে ফ্লেকশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা দেখো সেটা হচ্ছে কি অ্যাডাক্টর। এই যে জীবনবিজ্ঞানের যে সমস্ত উচ্চারণগুলি আছে সেগুলো কিন্তু একটু জটিল টাইপের, তো তোমরা অবশ্যই এগুলোও ভালো করে দেখে নিও, ঠিক আছে। দেখো 5 নম্বর প্রশ্নে কী আছে দেখো পাইরিফর্মিস পেশি, তারপরে দেখো অ্যাডাক্টর ম্যাগনাস, তারপরে লেটিসিয়ামাস ডরসি আর লঙ্গাস। তো এইখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে পাইরিফর্মিস পেশি। তোমাদের পরবর্তী প্রশ্ন 6 নম্বর লঘু মস্তিষ্ক অর্ধবৃত্তাকার নালী ভেস্টিবিউল গুরু মস্তিষ্ক। তাই এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক। পরের প্রশ্ন 7 নম্বর ভুট্টার শস্য ডাবের জল অঙ্কুরিত চারাগাছ
টমেটোর রস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অঙ্কুরিত চারা গাছ। দেখো পরে 8 নম্বর IAA, IBA, IPA, NAA, এই প্রশ্নের সঠিক উত্তর হবে IAA। এখানে যে সমস্ত IAA, IBA, IPA, NAA এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থাকবে। তোমরা এখানে যেগুলো একটু ফুল ফর্মগুলো দেখে নিও, ঠিক আছে। আমরা কিন্তু ডিসক্রিপশনে তোমরা একবার দেখে নিও, এখানে কিন্তু আমরা ফুল ফর্মটি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো 9 নম্বর প্রশ্নটা আছে ট্রপিক চলন, ফুল ফোটা, অগ্রস্ত প্রকটতা, মুকুল লাম। তারপরে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা আছে কি ফুল ফোটা। 10 নম্বরে দেখো 2, 4D, 2, 4। এই প্রশ্নটা দেখো এখানে কি আছে, প্রত্যেকটা কমা থেকে 2, 4D, 2, 4, 5T, GA, IBA, এই যে এখানে প্রশ্নটি করা আছে, এই প্রশ্নটি কিন্তু একটু অবুঝ প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্ন থেকে কিন্তু হয়তো এই সচরাচর এগুলো আসে না, আমি দিয়ে রেখেছি যদি চলে আসে, তাই এখানে যেটা হবে উত্তর সেটা হচ্ছে GA। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখো গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ইনসুলিন, নল ইনসুলিন। তাহলে এখানে হবে আরেকটা আছে দেখো সোমাটোস্টেটিন। ওকে, এখানে যেটা হবে উত্তর সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। তো পরের প্রশ্ন দেখো 12 নম্বর বলছে GH, ADH, ইনসুলিন, FSHT, এখানে হবে কি ইনসুলিন। তো তোমরা দেখতে পারো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা 12টা নিয়ে আলোচনা করলাম। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা বইয়ে থেকে আরও দেখো অনেকগুলো বই আছে যেগুলো আমরা ইম্পর্টেন্ট ভেবেছি, সেগুলো কিন্তু নিয়েছি। ইম্পর্টেন্ট মানে কি, যেগুলো কিন্তু এই বছর পরীক্ষায় আসার মতো। তো অবশ্যই তোমরা ভালো করে এই প্রশ্নগুলি মুখস্থ করে নেবে। এবারে আমরা যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এক কথায় উত্তর দাও, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন দেখো পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদের উদ্দীপনা সৃষ্টি করে তাদের কি বলে? উদ্দীপক বলে। পরের প্রশ্ন প্রোটোপ্লাজমের আবর্তন গতি বা সার্কুলেশন কোথায় দেখা যায়? কুমড়ো গাছের কাণ্ডে দেখা যায়। এই প্রশ্নটা কিন্তু আমরা আগে আলোচনা করলাম, তোমরা হয়তো যদি দেখে থাকো সেটা বুঝতে পারছো। 3 নম্বর গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম, এটা হচ্ছে কি ক্লাইমাইডোমোনাস। ওকে, 4 নম্বর প্রকরণ চলন কোথায় দেখা যায়? এটা হচ্ছে বন চাড়ালের পত্রকে। 5 নম্বর উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তখন কি চলন বলে? এটা হবে ন্যাস্টিক চলন। 6 নম্বর প্রশ্ন উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরণের গমনকে কি বলে? এটা হবে ট্যাকটিক চলন। 7 নম্বর তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্ণতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কি প্রকারের চলন? এটা হবে নিকটিন্যাস্টিক চলন। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর? এখানে হবে অ্যামিবার। 9 নম্বর মানবদেহের কোন কোষে ক্ষণপদ দেখা যায়? এটা হবে শ্বেত রক্তকণিকা। 10 নম্বর অ্যামিবার গমনকে কি বলে? এটা হবে অ্যামিবয়েড গতি। 11 নম্বর একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও। এটা হবে মাছ মুখ্য জলের প্রাণী। 12 নম্বর একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও। এটা হবে পায়রা হচ্ছে মুখ্য খেচর প্রাণী। 13 নম্বর একটি অ্যাডাক্টর পেশির উদাহরণ দাও। এটা হবে কি ডেলটয়েড পেশি। 14 নম্বর যে প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে তাকে কি বলে? এটা হবে অ্যাডাকশন বলে। 15 নম্বর একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও। এটা হবে কি ল্যাটিসিমাস ডোরসি। 16 নম্বর রোটেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ পরিবর্তিত হয় তা রোটেশন বলে। তোমাদের পরবর্তী প্রশ্ন 17 নম্বর মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি? এটা হবে ফিমার। 18 নম্বর একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও। এটা হবে কি ট্রাইসেপস। পরের 19 নম্বর কৃষিক্ষেত্রের আগাছা নির্মূল করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে কৃত্রিম অক্সিন 2,4-D। দেখো 20 নম্বর পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? এটা হবে সাইটোকাইনিন। 21 নম্বর জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? এটি হবে জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 22 নম্বর জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো। জিব্বেরেলিনের
উদ্ভিদের পরিপক জীবে ও জীবপত্রে পাওয়া যায়? দেখো 23 নম্বর প্রশ্নে উদ্ভিদের অগ্রোথ প্রকটতা ঘটায় কোন হরমোন? এটা হবে অক্সিন হরমোন। 24 নম্বর হরমোনের পরিণতি কি? এটা হবে কি হরমোন প্রক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। 25 নম্বর একটি ট্রপিক হরমোনের উদাহরণ দাও। থাইরোট্রপিক হরমোন বা TSH। 26 নম্বর প্রশ্নে বলছে আয়োডিন কোন হরমোনের উপাদান? এটা হবে থাইরক্সিন। তোমাদের 27 নম্বর প্রশ্ন বলছে প্রাণী হরমোনের উৎস কি? এন্ড্রোনিল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। 28 নম্বর একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কি? এটা হবে কি অ্যাড্রিনালিন। GH এর পুরো নাম কি? গ্রোথ হরমোন। GST এর পুরো নাম কি? এটা হবে কি গোনাডোট্রপিক হরমোন। LH এর পুরো নাম কি? লিউটিনাইজিং হরমোন। LST এর পুরো নাম কি? ভালো করে দেখো, যে সমস্ত পুরো নামগুলো আমি এখানে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। LST এর পুরো নাম কি? এখানে হবে লিউটোট্রপিক হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রিনালি ও নন অ্যাড্রিনালিন। পরের 34 নম্বর GH এর কম ক্ষরণে কি রোগ হয়? এটা হবে বামনত্ব বা ডোয়ারফিজম। পরের 35 নম্বর GH এর অধিক ক্ষরণে কি রোগ হয়? এটা হবে জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব। 36 নম্বর প্রশ্ন বলছে অ্যাক্রোমেগালি রোগে কি কারণে হয়? এটা হবে অ্যাক্রোমেগালি রোগ কি কারণে হয়? STH এর অধিক ক্ষরণের ফলে হয়। কারক কাকে বলে? যেসব অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কারক বা ইনফেক্টর বলে, যেমন গ্রন্থি ও পেশি। তোমরা দেখতে পেলে তোমাদের কিন্তু যে সমস্ত প্রশ্ন মানে এক কথায় উত্তরের যে সমস্ত প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আরও অনেক ছিল, আমরা কিন্তু নিইনি, সেগুলো বাদ দিয়েছি, কিন্তু এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা পেয়েছি। সেই কারণে বিভিন্ন কোশ্চেন পেপার আগেকার বছরে যে সমস্ত কোশ্চেন পেপারগুলি আমরা দেখেছি সেই সমস্ত কোশ্চেন পেপারগুলি সাপেক্ষে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে বা এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা যদি এইগুলি না পারো কিন্তু পরীক্ষা তোমাদের খুবই খারাপ হয়ে যাবে। অবশ্যই এইগুলি তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? দেখো এবারে আমরা যে সমস্ত প্রশ্ন আলোচনা করতে চলেছি এগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু বড় প্রশ্ন। তোমরা ভালো করে খাতায় টুকে নাও যাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা পরীক্ষাতে না হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। দেখো 1 নম্বর প্রশ্নটা বলছে, তোমরা 1 নম্বর প্রশ্নটা দেখে বুঝতে পারবে। 1 নম্বর প্রশ্নে বলছে ট্রপিক চলন কাকে বলে? এই সংখ্যাটা কিন্তু বারবার এসে থাকে। তারপরে দেখো বিভিন্ন প্রকার ট্রপিক চলন সংক্ষেপে লেখো। দেখো উত্তরটা হবে ট্রপিক চলন উদ্দীপকের উৎসের দিকে বা গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক বা দিক নির্ণীত চলন বলে। এটি প্রধানত 3 প্রকারের, যথা দেখো 1 নম্বর কি আছে? ফোটোট্রপিক চলন, যেখানে আমরা সংজ্ঞাটা লিখে রেখেছি। আলোক উৎসের দিকে বা আলোর গতিপথের দিকে উদ্ভিদের চলনকে ফোটোট্রপিক চলন বলে। বি নম্বরে আছে কি হাইড্রোট্রপিক চলন, এটা হবে জলের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে হাইড্রোট্রপিক চলন বলে। খুব সংক্ষেপে লিখেছি কিন্তু আমরা, উদাহরণ দিয়েছি জলের উৎসের দিকে উদ্ভিদের মূলের চলন। তারপর দেখো সি নম্বর মানে জিওট্রপিক চলন, এটা কি মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা অভিকর্ষ বলের প্রভাবে বা টানে পৃথিবীর ভর কেন্দ্রের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে জিওট্রপিক চলন বলে। আমরা খুব সংক্ষেপে কিন্তু এটা লিখেছি, তোমরা কিন্তু বইয়ে পুরো একদম বড় পাবে এটা। দেখো উদাহরণ আছে কি অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদের মূলের মাটির ভেতরে অগ্রসর হওয়া। তাহলে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি ছিল ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন কিন্তু আরও ইম্পর্টেন্ট। লজ্জাবতী স্পর্শ করলে পত্রগুলি নুয়ে যায় এবং বনচাড়ালের পাতার নিচের পাতাগুলি পর্যায়ক্রমে ওঠানামা করে, এর কারণ কি? উদ্ভিদের চলন কত প্রকারের হয়? দেখো 2 + 3 হচ্ছে পুরো মান হচ্ছে 5। দেখো উত্তরটা হবে লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার মধ্যস্থ রসস্ফীত চাপ কমে যাওয়ায় পত্রগুলি নুয়ে যায়। তারপরে দেখো তোমরা ব্যাকেটটা লিখে নিও। আবার বনচাড়াল উদ্ভিদের পরিণত কোষের রসস্ফীতির হ্রাস ও বৃদ্ধির ফলে বনচাড়াল উদ্ভিদের 3টি ফলকের 2 পাশের ফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে, একে প্রকরণ চলন বলে। দেখো যে সমস্ত এখানে কি আছে উদ্ভিদের চলনের প্রকার ও উদ্ভিদের চলনের প্রধান 3টি প্রকার কি আছে? প্রধান দেখো যথা ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন।
দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের প্রধান 3 প্রকার চলন উদাহরণ যোগে সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তরটা হবে উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন ও উদ্ভিদের চলন প্রধানত 3 প্রকারের, যথা ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্রপিক চলন। দেখো ট্যাকটিক চলন বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। উদাহরণ 1 নম্বর আলোক উদ্দীপকের প্রভাবে শৈবালের স্থান পরিবর্তন, 2 নম্বর মশ, ফান ইত্যাদি উদ্ভিদের শুক্রাণুর যথাক্রমে গ্লুকোজ ও ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে চলে। দেখো তোমাদের পরেরটা ন্যাস্টিক চলন, উদ্ভিদের অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসরণে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। উদাহরণ লজ্জাবতী লতায় স্পর্শ করলে তৎক্ষণিক পত্রগুলি মুড়ে যায়, 2 নম্বর পদ্মফুল তীব্র আলোকে ফোটে এবং কম আলোকে মুড়ে যায়। দেখো 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ট্রপিক চলন, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে। উদাহরণ আছে কি উদ্ভিদের বিটপের আলোর উৎসের দিকে গমন। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন 4 নম্বর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ন্যাস্টিক চলন কাকে বলে? এই সংখ্যাটা কিন্তু বারবার পরীক্ষাতে এসে থাকে। উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। দেখো উত্তর হবে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসরণ না করে উদ্দীপকের তীব্রতা অনুসরণ করে তখন তাকে ন্যাস্টিক চলন বলে। একটু আগে কিন্তু ন্যাস্টিক চলনে আমরা সংজ্ঞাটা দিয়েছিলাম। ন্যাস্টিক চলনের প্রকারভেদ, ন্যাস্টিক চলন নিম্নলিখিত প্রকারের হয়, যেমন ফোটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন আর কেমোন্যাস্টিক চলন আর শিসমোন্যাস্টিক চলন। এই 4টে প্রকারে কিন্তু ন্যাস্টিক চলনকে ভাগ করা হয়। 1 নম্বর ফোটোন্যাস্টিক চলন, দেখো আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে ফোটোন্যাস্টিক চলন বলে। উদাহরণ পদ্মফুল, সূর্যমুখী ফুল প্রভৃতির তীব্র আলোকে ফোটে আবার কম আলোকে মরে যায়। 2 নম্বর থার্মোন্যাস্টিক, এটা হবে উষ্ণতার তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলনকে থার্মোন্যাস্টিক বলে। যেমন উদাহরণ দেখো টিউলিপ ফুল বেশি উষ্ণতার ফোটে এবং কম উষ্ণতায় মরে যায়। 3 নম্বর কেমোন্যাস্টিক চলন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কেমোন্যাস্টিক চলনটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। এবছরের জন্য কিন্তু কেমোন্যাস্টিক চলনটা বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে সংঘটিত ন্যাস্টিক চলনকে কেমোন্যাস্টিক চলন বলে। উদাহরণ সূর্য শিশুর উদ্ভিদের পাতার রোম প্রোটিনের এটা হবে পতঙ্গ, সূর্য সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় এবং পতঙ্গকে আবদ্ধ করে। 4 নম্বর দেখো এবং শেষটা কি আছে শিসমোন্যাস্টিক চলন, স্পর্শ ঘর্ষণ বা আঘাতের ফলে যে ন্যাস্টিক চলন হয় তাকে শিসমোন্যাস্টিক চলন বলে। উদাহরণ লজ্জাবতী লতার পাতায় স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলি মরে যায় যা নুয়ে পড়ে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন 5 নম্বরে বলছে ট্যাকটিক চলন কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট, এটি কয় প্রকারের হয়? দেখো যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি একদম অতুলনীয়, সমস্ত প্রশ্নগুলি হেভি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তো দেখতে পাচ্ছ তোমাদের 5 নম্বর প্রশ্নটা বলছে ট্যাকটিক চলন কাকে বলে, এটি কয় প্রকারের হয়, ফটোট্যাকটিক চলনের উদাহরণ দিয়ে বোঝাও। এই প্রশ্নগুলি কিন্তু এর আগে প্রিভিয়াসভাবে কিন্তু আমরা আলোচনা করেছি। দেখো উত্তরটা হবে ট্যাকটিক চলনের সংখ্যাটা তোমাদের পয়েন্ট, বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে। ট্যাকটিক চলনের 3 প্রকারে হয়, এটা ফটোট্যাকটিক চলন, থার্মোন্যাস্টিক চলন, একটু কেমোন্যাস্টিক চলন। একটু আগেই কিন্তু আমরা পড়লাম, এগুলো তো অন্যভাবে ছিল কিন্তু এটাও কিন্তু সেই রকমই একটা প্রশ্ন। দেখো উত্তরটা হবে তার পরবর্তী প্রশ্নের আলো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের আলোর দিকে যে চলন ঘটে তাকে ফটোট্যাকটিক চলন বলে, যেমন শৈবালের আলোকে উৎসের দিকে অগ্রসর হওয়া। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন এবং এই যে তোমাদের সাজেশন দেওয়া আছে তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের সাজেশন, এটা কিন্তু তোমাদের শেষ প্রশ্ন। ঠিক আছে, ইনসুলিন কোথা থেকে খরিত হয়, এর 2টি কাজ লেখো, এর প্রভাবে কোন রোগ হয়, এই রোগের লক্ষণ কী? দেখো আগ্নেয়শয়ের আইলেটস অফ লাঙ্গারহ্যান্স থেকে খরিত হয়। এবার দেখো ইনসুলিনের কাজটা কি আছে। 1 নম্বর ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে, রক্তে গ্লুকোজ এর পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটা গ্লুকোজ হলো গ্লুকোজ হবে এখানে, ঠিক আছে, এখানে ভুল টাইপিং আছে। 2 নম্বরটা আছে কি ইনসুলিন শর্করা থেকে সুকোজ উৎপাদনে বাধা দান করে। 3 নম্বর ইনসুলিন যকৃতে নিকট বডি উৎপাদনে বাধা দান করে, তাই একে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। ইনসুলিনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। দেখো রোগের লক্ষণ 1 নম্বর মূত্রের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। 3 নম্বর মূত্রে শর্করা থাকে, 3 নম্বর কিন্তু এটা 2 নম্বর হবে, 3 নম্বরটা বলছে প্রবল
তৃষ্ণা পায়। তো এই ছিল তোমাদের আজকের প্রথম অধ্যায়, যেটা প্রথম চ্যাপ্টার। তোমরা কিন্তু জীবন বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলি পড়তে চলেছো তার মধ্যে এই প্রশ্নগুলি যে প্রথম চ্যাপ্টারের আজকে তোমরা ভালো করে পড়ে নিও, তাহলে কিন্তু তোমাদের কোনো ধরনের অসুবিধার পরীক্ষাতে হবে না আশা করি। তো অবশ্যই আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং দেখা হচ্ছে তোমাদের অন্য সাজেশন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।